দেখেছি যে 5ই আগস্টের পরে থেকে ভারতীয় যে মিডিয়াগুলো আছে তারা কিন্তু বাংলাদেশের নামে বিভিন্ন সময় বিভিন্ন রকম অপপ্রচার চালিয়েছিল যে আমরা নাকি সংখ্যালঘুদের কোনো নিরাপত্তা দিতে পারছি না, আমাদের বাংলাদেশে নাকি কোনো ইন্ডিয়ানদের কোনো নিরাপত্তা আমরা দিতে পারছি না। আজকে আমার ভারতের কাছে প্রশ্ন যে আপনারা বাংলাদেশিদের কতটুকু নিরাপত্তা দিতে পারছেন যে বাংলাদেশে আমার বোন নাজমা ধর্ষিত হয়ে তারপরে তাকে পাথর নিক্ষেপ করে। আমাদের একটাই দাবি যে এটার তীব্র প্রতিবাদ আমরা জানাই এবং এটার অবশ্যই অবিলম্বে বিচার আমরা চাই এবং ধর্ষণকারী এবং খুনিদেরকে আমরা সর্বোচ্চ বিচার, মৃত্যুদণ্ড। অবশ্যই না, ন্যায় বিচার যদি ওনারা প্রতিষ্ঠা করতে পারতো তাহলে ওনাদের দেশে অবশ্যই আমাদের বাংলাদেশি যে আমাদের মুসলিম বোন গিয়েছিল তারা কিন্তু সর্বোচ্চ তারা নিরাপত্তা দিতে পারতো, কিন্তু তারা সেটা দেয়নি এবং তারা আমাদের এই যে 5ই আগস্টের পর থেকে আমাদের দেশের নৃশংস খুনিকে আশ্রয় দিয়ে তারা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে তারা অ্যাকচুয়ালি আমাদের শুভাকাঙ্ক্ষী নন। এবং আমরা অবশ্য প্রথম থেকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছি এবং সর্বোচ্চ ভাবে বলবো। এতদিন দেশের প্রশাসন যেভাবে বলছে ভারতের সাহায্য নিয়ে বা ভারতকে সাহায্য করে চলেছে, আমরা এখন ভারতের কোনো সাহায্য চাই না। এমন কোনো আসলে নজির নাই পুরো পৃথিবীতে যে এমন কোন দেশ অন্য একটি স্বাধীন দেশের উপর এভাবে হস্তক্ষেপ করে, কিন্তু ভারত দীর্ঘ 50 বছর ধরে সেটা করে আসতেছে এবং এটা অবশ্যই অবিলম্বে আমরা প্রতিবাদ জানাই। ভারত কি ধর্মকে পুঁজি করে কোনো চক্রান্ত করছে কিনা কি মনে করেন? তাদের দেশে তারা যে মুসলিমদের অবশ্যই মুসলিম সংখ্যালঘুদের যে তারা নিরাপত্তা দিতে পারছে না তারা আমরা পরে পরে প্রমাণ পাচ্ছি, প্রতি ধাপে ধাপে তারা বুঝিয়ে দিচ্ছে। নয়তো বাবর মসজিদ ভেঙে কখনো তারা মন্দির নির্মাণ করতে পারতো না। বাবর মসজিদ হচ্ছে আমাদের একটি ঐতিহ্য, একটি উপমহাদেশের একটি ঐতিহ্য, সেটা তারা ভেঙে মন্দির যখন নির্মাণ করছে তখনই আমরা বুঝতে পেরেছি যে তারা অ্যাকচুয়ালি সংখ্যালঘুদের কতটা সম্মান দিচ্ছে। তো সেই হিসেবে আমরা বলতে চাই যে ভারতে আজকে যে নৃশংস কাজটি হয়েছে, যে ঘৃণ্য কাজটি হয়েছে, অবশ্যই আমরা কেউ থেমে থাকবো না। যদি এর প্রতিবাদ তারা না করে, যদি তার সুবিচার না পায়, তাহলে অবশ্যই আমরা প্রত্যেকবার এই আন্দোলনটি করবো এবং আমরা সংগ্রাম জানাবো। সেটা অবশ্যই আমার মনে হয় না তারা অ্যাকচুয়ালি এইটা সম্পর্কে, এই যে এত বড় একটা ঘটনা ঘটেছে, তারা এইটা সম্পর্কে যথাযথ পদক্ষেপ নিতে পারবে। এটা অ্যাকচুয়ালি তাদের প্রশাসনের যে গাফলতিটা আমরা দেখছি সেটা আমাদের মেনে নেওয়ার মতো না, কারণ এটা আমাদের সার্বভৌমত্বের প্রতি হুমকি। তারা যে প্রত্যেক ধাপে ধাপে আমাদেরকে যে সীমান্ত থেকে শুরু করে আমাদের যে অনিরাপদে রেখেছে এবং তারা কি চাচ্ছে আসলে আমরা চাই তারা নিজে থেকে ক্লিয়ার করুক। তারা অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশ থেকে কি চাচ্ছে তারা নিজে থেকে ক্লিয়ার করুক। এভাবে ষড়যন্ত্র আমরা চাই না এবং এইভাবে বাংলাদেশিরা তাদের দেশে, আমরা অবশ্যই অনেক কারণে চিকিৎসা থেকে শুরু করে অনেক কারণে আমরা তাদের দেশে যেয়ে থাকি, তো আমরা আমাদের নিরাপত্তা চাই। যদি তারা আমাদের নিরাপত্তা না দিতে পারে তাহলে আমাদের দেশে ভারতীয়দের যে নিরাপত্তা আমরা দিব সেটা অবশ্যই আমরা দিব, আমরা দিয়ে তাদেরকে দেখাচ্ছি। এখন পর্যন্ত আমাদের দেশে ভারতীয়দের কোনো কিছু হয়নি, কিংবা হচ্ছে সংখ্যালঘু যারা আছে তারাও বলবে যে আমাদের দেশে তারা নিরাপদ, কিন্তু তাদের দেশে আমরা নিরাপদ নাই। আমরা আসলে নিরাপত্তা চাচ্ছি তাদের দেশে। এটা একটা একমুখী একটা বিচার হয়ে যাবে। আজকে যে ঘটনা ঘটেছে এটা যদি বিচার হয়ও, পরবর্তীতে যে ঘটনা ঘটবে না তারা সেই নিশ্চিন্তটা আমাদেরকে দিবে যেন আমরা নিশ্চিন্ত থাকি তাদের দেশে। ধন্যবাদ।